চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক পাইলট মারা গেছেন। তার নাম অসীম জাওয়াদ। এই ঘটনায় অপর এক পাইলট আহত হয়েছেন। কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে। তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পরে একজন পাইলট তাৎক্ষণিক বের হয়ে আসলেও আরেকজন পাইলট তার কিছুক্ষণ পরে বের হয়। লাভ দেওয়ার প্রায় মানুষ যখন জ্বলে গেছিল, ওরা কি উপরে থাকতে পারে না, পানির মতো পড়ে গেছে। একজন সিট ছাড়া পড়ছে, উনি মানে জীবিত ছিল, যে সিট ছিল উনি মানে পানির ভিতরে ঢুকে গেছিল। মানে টানি তুলতেছি যে মানে অনেক ওজন, উনি জীবিত আর উনি মানে অজ্ঞান হয়ে গেছে। তোলার পরে মানে কি নাকে মুখে না। চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতালের চিকিৎসক ওই পাইলটকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছেন। নিহত ওই পাইলটের নাম অসীম জাওয়াদ। তিনি বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। 2010 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন তিনি। পরবর্তীতে তিনি 2011 সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। বিমানে থাকা আহত অপর পাইলটের নাম সোহান। তিনি বিমান বাহিনীর উইং কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 10:30টার দিকে প্রশিক্ষণ বিমানটিকে পতেঙ্গার নৌবাহিনীর বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এ সময় বিমানটির পেছনে আগুনের হলকা দেখা যায়। এ অবস্থায় বিমানে থাকা দুজন পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে নিচে নেমে যান। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় পড়ে যায়। দুর্ঘটনাস্থলের পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকেই উড়াল দিয়েছিল বলে জানা গেছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।